হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওটি তোমরা যারা নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য। প্রাকৃতিক ভূগোল ও মানুষ ও পরিবেশের ওপর 2 এবং 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করছি। তোমরা যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে গিয়ে অল করে রাখবে। যখনই আমি ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। জিপিএস কি? জিপিএস এর ব্যবহার লেখো। কুলীন গ্রহ ও বামন গ্রহের পার্থক্য লেখো। অন্তর্ভাগের গ্রহ ও বহির্ভাগের গ্রহের পার্থক্য লেখো। পৃথিবী একটি স্বকীয় গ্রহ, আলোচনা করো। দিগন্ত রেখা ও জিওড বলতে কি বোঝো? পৃথিবীর সর্বত্র আবর্তন বেগ সমান নয় কেন? আবর্তন ও বার্ষিক গতির পার্থক্য লেখো। সূর্যের বার্ষিক আপাতগতি এবং দৈনিক আপাতগতির পার্থক্য লেখো। অপসূর ও অনুসূরের পার্থক্য লেখো। কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির পার্থক্য লেখো। মহাবিষুব ও জলবিষুবর পার্থক্য লেখো। কোরিওলিস বল ও অধিবর্ষ বলতে কি বোঝো? নিরক্ষরেখায় ঋতু পরিবর্তন হয় না কেন? আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না কেন? অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। এম ও পিএম বলতে কি বোঝো? প্রতিবাদ স্থান ও স্থানীয় সময় বলতে কি বোঝো? মহাবৃত্ত বলতে কি বোঝো? আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাঁকানো হয়েছে কেন? 82°30' পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা ধরা হয়েছে কেন? আন্তর্জাতিক তারিখ রেখা কেবলমাত্র সমুদ্রপৃষ্ঠের উপর দিয়েই বিস্তার লাভ করেছে কেন? অধিবর্ষ বলতে কি বোঝো? জিএমটি বলতে কি বোঝো? মহীভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়নের পার্থক্য লেখো। ইউস্ট্যাটিক আলোড়ন ও আকস্মিক আলোড়ন বলতে কি বোঝো? মানব জীবনে পর্বত, মালভূমি ও সমভূমির গুরুত্ব লেখো। নবীন ও প্রাচীন ভঙ্গিল পর্বতের পার্থক্য লেখো। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলতে কি বোঝো? প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বলতে কি বোঝো? ব্যবচ্ছিন্ন মালভূমি ও লাভা মালভূমির বৈশিষ্ট্য লেখো। লোয়েস সমভূমি বলতে কি বোঝো? বদ্বীপ সমভূমি গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলি আলোচনা করো। পর্বতবেষ্টিত মালভূমি ও স্তূপ পর্বতের সম্বন্ধে আলোচনা করো। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় কেন? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। রাসায়নিক ও যান্ত্রিক আবহবিকারের পার্থক্য লেখো। মৃত্তিকা সৃষ্টির পর্যায়গুলি আলোচনা করো। দুর্যোগ ও বিপর্যয়ের পার্থক্য লেখো। খরা বন্যার কারণগুলি আলোচনা করো। হিমানী সম্প্রপাত বলতে কি বোঝো? ভূমিকম্পের কারণ লেখো। প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগের পার্থক্য লেখো। বিপর্যয় মোকাবিলায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। বিপর্যয়ের পূর্বে ও পরে কি কি ব্যবস্থা নেওয়া জরুরি তা আলোচনা করো। ঘূর্ণিঝড় ও দাবানলের কারণ লেখো। সুনামি কি? সুনামি সৃষ্টির কারণগুলি লেখো। হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? পরবর্তী ভিডিওতে তোমরা আঞ্চলিক ভূগোলের উপর 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নগুলো পাবে। ততক্ষণ